নমস্কার বন্ধুরা, বংফিল ট্যাওটে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। গুড মর্নিং সবাইকে। তো আজকে রিডিংয়ের থাম্বনেলে তোমরা দেখেছো রিডিংটা কী নিয়ে হবে একবার বলে দিই, যে আজকে রাশিফল অনুযায়ী রিডিং করছি, ঠিক আছে? একদম দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2। রাশিফল অনুযায়ী তোমাদের আগামী 3 মাস কেমন যাবে, কোন চ্যালেঞ্জের মুখোমুখি তোমরা আসতে চলেছো, ঠিক আছে? তার সাথে ব্লেসিংস, এই সবটুকু দেখবো। ওভারঅল প্রেডিকশন দেখবো আজকে রাশিফল অনুযায়ী, ঠিক আছে? তাহলে রাশিফল অনুযায়ী আজকে ওভারঅল তোমাদের প্রেডিকশন দেখবো লাভ, কেরিয়ার, ম্যারেজে আগামী 3 মাসের, ঠিক আছে? তো কেমন যাবে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। তো দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2। টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্টেই পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। চলো স্টার্ট করে দিচ্ছি যারা পাইল 1 দিয়ে দেখছো। যারা ধনু, কুম্ভ, কন্যা, কর্কট, মীন এবং সিংহ যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হিউম্যান বডি, ঠিক আছে? তোমরা হচ্ছে মানুষ, মনুষ্যত্ব, মানে তোমরা হচ্ছে কোনো পার্সন, ঠিক আছে? হিউম্যান। আর এখানে হচ্ছে ধনু, কুম্ভ, কন্যা, সিংহ, মীন, কর্কট, ঠিক আছে? এই 6টা রাশি যাদের রিডিংটা তোমাদের জন্য। ওকে, তো এটাকে আমি সাইডে রাখলাম, পাইল 1। তো চলো দেখবো যে আগামী 3 মাস এই রাশিফল অনুযায়ী তোমাদের কেমন যাবে। ওকে, ওভারঅল প্রেডিকশন দেখবো, লাভ, কেরিয়ার, ম্যারেজ, এডুকেশন, হেলথ, সব কিছু ওভারঅল প্রেডিকশন দেখবো আগামী 3 মাস তোমাদের কেমন যাবে, এবং তার সাথে সাথে ইউনিভার্সের ব্লেসিংসও দেখবো। ওকে, তো এটা টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি, যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো, ঠিক আছে? ওকে, আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দেবে, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। তো চলো দেখবো যে যারা পাইল 1 সিলেক্ট করেছো রিডিংটা, যে রাশিফল অনুযায়ী ওভারঅল প্রেডিকশন, রাশিফল অনুযায়ী আগামী 3 মাস তোমাদের কেমন যাবে, ঠিক আছে? লাভ, কেরিয়ার, ম্যারেজ, এডুকেশন, হেলথ। ওকে, চলো যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, রিডিংটা তোমাদের জন্য। রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। ওকে, চলো। দ্য মুন, এস অফ কাপস, 9 অফ পেন্টিকলস, এখানে রয়েছে নাইট অফ সোর্স, অ্যান্ড তার সাথে রয়েছে এস অফ সোর্স, এস অফ সোর্স। ওকে, অ্যান্ড বটম অফ দ্য ডেক রয়েছে পেজ অফ কাপস। প্রথমেই বলছি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো তারা ওয়াটার সাইনের কিছু মানুষ হতে পারো, ঠিক আছে? এখানে মীন রাশি এনার্জি দেখতে পাচ্ছি। ওকে, কর্কট রাশির মানুষের এনার্জিও দেখতে পাচ্ছি। কর্কট রাশির মানুষেরও এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, প্রথমত যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, তারা না তাদের লাইফে না একটা চ্যালেঞ্জ তোমাদের কিছু কাছের মানুষ ছুড়ে দিয়েছিল, ঠিক আছে? মানে তোমাদের কিছু কাছের মানুষ তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিল যে তোমরা কি, তোমরা বারবার না এইরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছো যে বারবার মানুষ না তোমাদেরকে চ্যালেঞ্জ করেছে এবং বারবার মানুষ না তোমাকে হেয় করেছে। এরকম একটু এনার্জি আমি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। প্রচুর শত্রুর সাথে ডিল করেছো, এবং তোমাদের পার্সোনাল লাইফে এবং প্রফেশনাল লাইফে এমন কিছু গুপ্ত শত্রু, এমন কিছু নেগেটিভ এনার্জির মানুষ রয়েছে যারা প্রতিনিয়ত তোমাকে হেয় করছে, প্রতিনিয়ত তোমাকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলেছে, ঠিক আছে? এবং আগামী 3 মাসের মধ্যে যে ট্রান্সফরমেশনটা আমি এখানে দেখতে পাচ্ছি, কিছু মানুষের এখানে জীবনে না নতুন একটা সুযোগ আসছে,
ঠিক আছে, নতুন একটা সুযোগ আসছে, সেটা লাভ ওরিয়েন্টেড হোক বা ক্যারিয়ার ওরিয়েন্টেড হোক, একটা কিন্তু নতুন সুযোগ আসছে এবং এডুকেশন ওরিয়েন্টেডই হোক। যারা এখানে হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্লাই করছো, আগামী 3 মাসের মধ্যে কিন্তু তোমাদের একটা হায়ার স্টাডিজের ওপেনিং, একটা ডোর কিন্তু ওপেনিং হচ্ছে। ঠিক আছে, তারা কিন্তু তাদের একটা হায়ার স্টাডিজের ডোর ওপেনিং হচ্ছে এবং নতুন কিছু অ্যাকশন নিতে তোমরা চলেছো। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, মানে তোমাদের মধ্যে এমন একটা পর্যায়ে তোমাদের চলে এসছো, ঠিক আছে, মানে মানুষের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা ছাড়া তোমাদের কাছে কোনো উপায় নেই, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। এবং সাডেনলি তোমাদের লাইফে এমন কিছু ট্রান্সফার হতে চলেছে, যে ট্রান্সফারটা একটা মানে অর্থনৈতিক দিক থেকে হোক এবং মানে পার্সোনাল লাইফের দিক থেকে হোক, সেটা কিন্তু ভীষণ বিগেস্ট ট্রান্সফরমেশন কিন্তু হতে চলেছে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, বিগেস্ট ট্রান্সফরমেশন হতে চলেছে এবং গুপ্ত শত্রুরাও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের এই ট্রান্সফরমেশনটা দেখবে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, পাইল 1 রিডিংয়ে যারা এজের যারা মানুষ রয়েছে না, তাদের এজ 19 বছর থেকে আমি এনার্জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, 19 বছর থেকে এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি, 19-20, তার থেকে শুরু করে একদম 30 বছর, 34 বছর, 36 বছর, 38 বছরের মানুষ তোমরা এখানে রিডিংটা দেখছো। হ্যাঁ, প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি তোমরা এখানে হতে চলেছো এবং যেই চ্যালেঞ্জটা তোমরা একদম জিততে চলেছো, একদম উইন উইন হতে চলেছো। ঠিক আছে, একটা উইন উইন আউটকাম ফোরকাস্ট, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। এবং সিংহ রাশির মানুষের এনার্জিও দেখতে পাচ্ছি, যেহেতু তোমরা এখানে খুবই ডেসপারেটভাবে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছো আগামী 3 মাসের মধ্যে। ঠিক আছে, আগামী 3 মাসের মধ্যে তোমাদের জীবনে একটা আউটস্ট্যান্ডিং মুভমেন্ট আসতে চলেছে, আউটস্ট্যান্ডিং মুভমেন্ট। নতুন কোনো প্রপোজাল পাচ্ছ, নতুন কোনো জীবনের নতুন কোনো একটা দিক বা একটা রোড তোমাদের ওপেন হচ্ছে, একটা ডোর তোমাদের কিন্তু ওপেন হচ্ছে। সাকসেস, যেই কাজটা তোমরা এতদিন ধরে করবে করবে ভাবছিলে, সেই কাজের দিক থেকে তোমরা কিন্তু 1 পা 2 পা করে অনেকটাই অগ্রসর হয়ে গেছো যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। ঠিক আছে, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ তোমরা এখানে রিডিংটা দেখছো, ভীষণ ভেবে চিন্তে তোমরা এখানে কাজ করো, মানুষের প্রলোভনে কখনোই পড়ো না। ওকে, মানুষের প্রলোভনে কখনোই পড়ো না। কিছু মানুষ আছে যারা তোমাকে একদম মানে একটা ভালো জায়গা থেকে একটা খারাপ জায়গায় অলওয়েজ টার্ন করতে চায়, কিন্তু তাদের পাল্লায় তোমরা একদমই পড়তে চাও না। ঠিক আছে, তাদের পাল্লায় তুমি একদমই পড়তে চাও না। এটা একটা গড গিফটেড, এটা একটা গড ব্লেসিং তোমাদেরকে, ইউনিভার্স, ডিভাইন যাই বলো না কেন, তোমাদের কিন্তু একটা ব্লেসিং দিচ্ছে যে তোমরা কারুর ট্র্যাপের মধ্যে হুট করে তোমরা পড়তে পারো না এবং পড়ো না। ওকে, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। ওকে, এবার একটু না লাভ এনার্জি দিয়ে দেখবো যে আগামী 3 মাস তোমাদের লাভ এনার্জি কেমন যাবে। ঠিক আছে, লাভ ম্যাটার প্রবলেম জাতীয় এনার্জি তোমাদের কেমন যাবে, এবং যাদের সাথে হেলথ ওরিয়েন্টেড আছে সেই হেলথ ওরিয়েন্টেড সমস্যাগুলোর এনার্জি একটু দেখবো যারা এখানে পাইল 1 রিডিংটা তোমরা এখানে দেখছো। ওকে, 5 অফ সোর্সের এখানে এনার্জি, হায়ারোফেন্টের এখানে এনার্জি, কুইন অফ ওয়ান্ডসের এখানে এনার্জি, ভীষণ স্বাধীন একটা মনোবৃত্তি বা স্বাধীন একটা চেতনা তোমাদের কিন্তু মানে উন্নতি সাধন করছে। ঠিক আছে, স্বাধীনতার মানে কি বলবো, একটা মনোবল বৃদ্ধি পাচ্ছে। ওকে, একটা পুরনো ট্রমা বা পুরনো চিন্তা ভাবনা বা পুরনো কোনো ভয় তোমাদেরকে এতদিন ধরে তোমাদের মাথার মধ্যে ছিল, ঠিক আছে, এতদিন ধরে তোমাকে কিন্তু বারবার কষ্ট দিচ্ছিল। ওকে, ফাইনালি সেই সিচুয়েশনটা আগামী 3 মাসের মধ্যে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। লাভ ওরিয়েন্টেড সমস্যার মধ্যে যারা এতদিন ধরে ছিলে, ঠিক আছে, যে পার্টনারের হয়তো কোনো সমস্যা হচ্ছিল, পার্টনারের সাথে কমিউনিকেশনের কোনো সমস্যা হচ্ছিল এবং তার সাথে যোগাযোগের কোনো একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছিল, যে দেখা করতে পারছিলে না, হয়তো কোনো না কোনো প্রবলেম তাদের ফ্যামিলি থেকে আসছিল বা তার পরিজন থেকে আসছিল, সেখান থেকে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি একটা নতুন রোড যেহেতু ওপেনিং হচ্ছে। দেখো, একটা রোড ওপেনিং যেহেতু হচ্ছে, একটা বিগ ইয়েসের একটা এনার্জির কার্ড, দ্য হায়ারোফেন্টের এনার্জি, 9 অফ পেন্টিকলসের এখানে এনার্জি, হ্যাপিনেস আসতে চলেছে। ঠিক আছে, আগামী 3 মাসের মধ্যে না লাভ ওরিয়েন্টেড সমস্যার মধ্যে একটা হ্যাপিনেস আসতে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেই সমস্যা বা যেই ট্রমাটার মধ্যে তুমি এতদিন ধরে ছিলে, বারবার নেগেটিভিটি তোমাদের মধ্যে চলে আসছিল, ফাইনালি সেই নেগেটিভিটিটা রিমুভ হয়ে যাচ্ছে। কুইন অফ ওয়ান্ডসের এখানে এনার্জি, তার সাথে সাথে তোমাদের হাতে কিছু অর্থ আসবে এবং হেলথের যে সমস্যাগুলোর মধ্যে তোমরা এতদিন ধরে ছিলে, ঠিক আছে, চিকিৎসা চলছিল,
কিন্তু বারবার হয়তো মনে হচ্ছিল যে তোমাদের এই শরীর খারাপটা বা তোমাদের এই রোগটা বারবার ফিরে আসছে, কিছু অ্যাংজাইটি টাইপের কোনো রোগ তোমাদের মধ্যে কিন্তু আছে। হ্যাঁ, একটা অ্যাংজাইটি, একটা ডিপ্রেশন, এই রোগটা তোমাদের মধ্যে কিন্তু প্রথম থেকেই আছে, বাট ফাইনালি কিন্তু এই রোগটা, এই ভয় পাওয়া রোগটা তোমাদের জীবন থেকে কিন্তু চলে যাচ্ছে। ওকে, অ্যাকশন নিতে চলেছো। ধনুরাশি এনার্জির মানুষের এখানে প্রবলভাবে এনার্জি দেখতে পাচ্ছি। ধনুরাশির মানুষ কিন্তু ফাইনালি নিজের কথা ভাবছো, নিজের বিজনেসের কথা ভাবছো, নিজের পার্সোনাল লাইফের কথা ভাবছো এবং নিজের হেলথ ইস্যুর কথাও কিন্তু তোমরা ভাবছো। হ্যাঁ, সেখান থেকে দাঁড়িয়ে নিজের প্রতি একটা কি বলবো, একটা এনার্জি তোমরা কিন্তু প্রদান করছো, নিজের ভালো থাকার একটা এনার্জি, নিজে কি করে ভালো থাকবো, মানে পার্মানেন্টলি কিন্তু তুমি নিজের কথা ভাবছো এবং নিজের দিকে তোমার এনার্জিটা টার্ন হচ্ছে। ওকে, আগামী 3 মাসের মধ্যে লাভ ওরিয়েন্টেড সমস্যা একটা সমাধান আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, দেখো দ্য সানের এনার্জি, নিউ বিগিনিংয়ের একটা এনার্জি আগামী 3 মাসের মধ্যে কিন্তু হতে চলেছে। ওকে, একটা ক্ল্যারিফিকেশন পাচ্ছ, কোনো একটা প্রশ্নের এতদিন ধরে উত্তর চাইছিলে, বাট সেই উত্তরের জায়গা বারবার অবস্টাকেল আসছিল। ফাইনালি সেই উত্তরটা তোমরা কিন্তু পাবে এবং নতুন করে পেজ অফ ওয়ান্ডসের এখানে এনার্জি, তুমি যেটা করতে চাইছো, তোমার যেটা পার্সোনাল, তোমার যেটা ইচ্ছা, ঠিক আছে, সেই ইচ্ছা শক্তি তোমার বৃদ্ধি পাচ্ছে এবং তুমি নতুন করে কোনো কিছুকে মানে কি বলবো টার্গেট করেছো, সেই টার্গেটটা কিন্তু একদম সাকসেসফুলভাবে গ্র্যান্টেড হচ্ছে। ওকে, এগেন ফুলের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, নিউ বিগিনিং। ওকে, এগেন ফুলের একটা এনার্জি, নতুন করে নতুন জায়গা তুমি যাচ্ছ, নতুন কিছু এক্সপ্লোর তুমি করতে পারছো। ইউনিভার্স কিন্তু তোমাকে একটা এগেন সুযোগ দিচ্ছে নতুন করে নিজের জীবনটা স্টার্ট আপ করার জন্য। ঠিক আছে, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, পাইল 1-এ না একটু মেজর আরকানা থেকে দেখবো আজকে। হ্যাঁ, অনেক দিন বাদে, আগেরবারও দেখেছিলাম, বাট এবার একটু মেজর আরকানা থেকে দেখব যে আগামী 3 মাসের মধ্যে পাইল 1-এর মেজর আরকানা থেকে কি কি ট্রান্সফর্ম আসতে চলেছে। ঠিক আছে, এম্পারারের এনার্জি, অথরিটি, স্ট্রাকচার, ফাদার অফ ফিগার, কন্ট্রোল। যারা এখানে ফ্যামিলি বিজনেস নিয়ে দেখতে চাইছো, ঠিক আছে, যে আমি আমার ফ্যামিলি বিজনেসটাকে দাঁড় করাতে পারবো নাকি, এখানে না তোমার বাবা তোমাকে খুব সাপোর্ট করছে, তোমার ফ্যামিলি তোমাকে খুব সাপোর্ট করছে, নিজের ইমোশনসকে না আবার নিজেকে খুব কন্ট্রোল রাখছো। ঠিক আছে, নিজেকে ব্যালেন্স করছো। ওকে, এবং তুমি যেটা চাইছো সেটাতে কিন্তু তুমি প্রাধান্য দিচ্ছ। তুমি মেইন যে জায়গাটা, ঠিক আছে, স্ট্রাকচার, ওকে, অথরিটি, ওকে, মেইন যে জায়গাটা, এখানে থার্ড আই চাকরা যেহেতু ওপেন হচ্ছে, তার সাথে সাথে মেইন যে জায়গাটা, মেইন ক্যারেক্টারে কিন্তু তোমাকে এখানে দেখা যাবে। ঠিক আছে, মানে তুমি হয়তো মেইন ক্যারেক্টার হিসেবে কিন্তু এখানে মানে থাকছো। ওকে, মানে তোমাকে নিয়েই হয়তো, মানে তুমিই হয়তো মেইন কোনো ক্যারেক্টার এখানে দিচ্ছ এনার্জি, তোমাকে মানে লোকে কিন্তু তোমাকেই চিনবে। হ্যাঁ, তোমার একটা পেহচান তৈরি হচ্ছে আগামী 3 মাসের মধ্যে। এবং তার সাথে সাথে লাভার্সের এনার্জি, লাভ, হারমানি, পার্টনারশিপ, চয়েস। ঠিক আছে, নিজের ফ্যামিলির কথা ভাবছো, নিজের পার্টনারের কথা ভাবছো, একটা লাভিং একটা এনার্জি এখানে ইউনিভার্স তোমাকে প্রদান করছে। তার সাথে সাথে স্টারের এনার্জি, হোপ, রিনিউয়াল, ক্রিয়েটিভিটি, ইন্সপিরেশন, হিলিং, প্রচুর হিলিং পাওয়ার তোমাদের কিন্তু এখানে বাড়ছে। ঠিক আছে, ভেতর তোমাদের কিন্তু একটা হিলিং পাওয়ার বাড়ছে এবং ফাইনালি তোমাদের মধ্যে যে একটা অ্যাংজাইটি, ডিপ্রেশন, সেটা কিন্তু রিমুভ হয়েছে। ওয়াও, বটম অফ দ্য ডেকেই দেখো ফেয়ার, অ্যাংজাইটি, কনফিউশন, ডিলিউশন, রিস্ক, এগুলো কিন্তু ফাইনালি রিমুভ হয়ে যাচ্ছে। দ্য মুনের এনার্জি এখানে কিন্তু সেটাকেই কিন্তু একদম বলছে। ঠিক আছে, মুনের এনার্জি এবং 5 অফ সোর্সের এনার্জি সেটাকেই কিন্তু বলছে যে ফাইনালি তোমাদের জীবনে যে একটা সমস্যা ছিল, এই সমস্যাটা কিন্তু চলে যাচ্ছে। ওকে, ফিয়ার, অ্যাংজাইটি, কনফিউশন, ডিলিউশন, রিস্ক, হ্যাঁ, ব্যাপারটা ভীষণভাবে মানে আটকে ছিল, চলছিল না, হ্যাঁ, ভীষণ লেট প্রসেসে চলছিল, সেই জায়গা থেকে তোমাদের কিন্তু একটা রিমুভ এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। যারা এখানে ধনু, কর্কট, মীন, সিংহ, কন্যা, কুম্ভ রাশির মানুষরা রিডিংটা দেখছো, এডুকেশন লাইফেও তোমাদের কিন্তু উন্নতি আমি এখানে দেখতে পাচ্ছি। নতুন করে কোনো হয়তো তুমি যেটা চাইছো যে কোনো উচ্চতর কোনো বিদ্যার্জনের জন্য চেষ্টা, সেখান থেকেও কিন্তু একটা উন্নতি সাধন আমি দেখতে পাচ্ছি যারা এই রাশিফলের মানুষরা রয়েছে। ঠিক আছে, এখান থেকে আমি একটুখানি না গাইডেন্স দেখবো। ঠিক আছে, ইউনিভার্সের একটা গাইডেন্স দেখবো, দেখি ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছে। ইউনিভার্স তোমাকে বলছে অর্ধনারীশ্বর, শিব পার্বতী, ডিভাইন ব্লেসিং, হ্যাপিনেস অ্যান্ড হারমোনি। ওকে, লাভ ওরিয়েন্টেড ম্যাটার না এখানে ক্লোজ হচ্ছে। ঠিক আছে, লাভ ওরিয়েন্টেড ম্যাটারে যে প্রবলেমসগুলো, সেই প্রবলেমসগুলো না তোমাদের ক্লোজ হচ্ছে। শিব পার্বতী, ডিভাইনের ব্লেসিংয়ের যোগ রয়েছে, বাবা আর মা দুজনেই তোমাকে ব্লেসিং করছে এবং সাপোর্ট দিচ্ছে। তার সাথে সাথে নটরাজ বলছে ব্লেসিং অফ ক্রিয়েটিভ থিঙ্কিং, নতুন কিছু সৃষ্টি করার জন্য, নতুন কিছু স্টার্ট আপ করার জন্য এটা কিন্তু একদম সঠিক সময়। তার সাথে সাথে নীলকান্তা বলছে তোমাদেরকে ব্লেসিং অফ অপটিমিজম
অ্যান্ড ইউ উইল গেট দ্য জব ডান। ঠিক আছে, তুমি যে নতুন কিছু তৈরি করতে চাইছো সেটার কিন্তু একদম সঠিক সময়। ওকে, এবং লাক তোমার কিন্তু ফেভার করছে, বিজনেসে তুমি সাকসেস পাচ্ছ, লাক কিন্তু তোমার এখানে ফেভার করছে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, মুন গাইডেন্স শো দেখবো যে মুন দেখি তোমাদেরকে কি বলছে। ঠিক আছে, মুন দেখি তোমাদেরকে কি বলছে যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। দেখো, এই যে একটু আগে বলছিলাম না যে ফেয়ার, অ্যাংজাইটি, কনফিউশন, ডিলিউশন অ্যান্ড রিস্ক, এখানেও ইউনিভার্স তোমাদেরকে বলছে। ওয়াটার সাইনে যেহেতু এনার্জির মানুষ আমি এখানে দেখতে পাচ্ছি, এই দেখো কাঠ কিরমভাবে মেলে দেখো। বৃশ্চিক রাশি, এখানেও বৃশ্চিক রাশি, নিউ মুন, স্করপিও, ওয়াক থ্রো ইউর ফিয়ার্স। ঠিক আছে, তুমি তোমার নিজের কাজ দ্বারা শত্রুর মুখ বন্ধ করতে পারবে এই টাইমে। ঠিক আছে, এই টাইমটা কিন্তু তুমি তোমার নিজের কাজ দ্বারা তোমার শত্রুর মুখ বন্ধ করতে পারবে। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। অ্যান্ড মুভমেন্ট দরকার। ঠিক আছে, চুপচাপ থাকলে চলবে না, নিজের কাজ দ্বারা, নিজের পেহচান দ্বারা তুমি এবার অনেক দূর এগিয়ে যাবে এবং শত্রুকে দেখাতে পারবে যে আমিও পারি, এবং দেখো আমি কিন্তু এখনও হেরে যাইনি, আমি কিন্তু এখনও লুকিয়ে থাকিনি। ঠিক আছে, তো অ্যান্ড টাইম ফর হিলিং, একটু আগেই যে কার্ডটা একটু আগেই বেরালো যে টাইম ফর হিলিং। ঠিক আছে, ভেতর থেকে তোমাকে হিল হতে হবে এবং তুমি হিল হচ্ছ, প্রচুর হিল হচ্ছ, আরও বেশি কিন্তু হিল হতে হবে। এবং অ্যাকশান যেহেতু নেওয়ার যোগ এখানে আছে, তো সেহেতু নিজেকে ভীষণভাবে পরিপক্ক, ভীষণ পাকা করে তুলতে হবে এই সব বিষয়ের মধ্যে। ঠিক আছে, নিজের ক্যারিয়ার, নিজের লাভ, ওকে, এবং নিজেকে খুব খুব মানে কি বলবো, নিজেকে অনেক বেশি মানে এনার্জি প্রদান করতে হবে। হ্যাঁ, এই টাইমটা কিন্তু নিজের এনার্জি নিজেকে দেওয়া, এবং পজিটিভ থাকা অ্যাজ অলওয়েজ। ঠিক আছে, তো চলো, এই হলো পাইল 1-এর রিডিং। এবার দেখবো পাইল 2-এর রিডিংটা। পাইল 2 যারা মিথুন, বৃষ, মেষ, বৃশ্চিক, তুলা, মকর, যারা এখানে রিডিংটা দেখছো, মানে পাইল 2টা যারা দেখছো, রিডিংটা তোমাদের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের রাশিফল, 6টা রাশি, তার সাথে এখানে হচ্ছে হিউম্যান বডি। ঠিক আছে, মানে তোমরা এটা। ওকে, তো চলো দেখে নিই যারা পাইল 2 সিলেক্ট করেছো। অল ওভার আজকে প্রেডিকশন দেখবো, লাভ, কেরিয়ার, ম্যারেজ এবং তার সাথে সাথে এডুকেশন অ্যান্ড হেলথ। ঠিক আছে, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। ঠিক আছে, চলো দেখে নিই যে আগামী 3 মাস তোমাদের কেমন যাবে এবং কোন চ্যালেঞ্জের মুখোমুখি তোমরা আসতে চলেছো। ঠিক আছে, তার সাথে সাথে ইউনিভার্সের ব্লেসিং, মুন গাইডেন্স সবই দেখবে। ঠিক আছে, চলো, টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি, যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। ঠিক আছে, আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। ঠিক আছে, তো চলো দেখে নিই যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। এখানে যারা পাইল 2 রিডিংটা দেখছো, প্রথমেই একটা কার্ড বেরিয়ে গেল, সেটা হচ্ছে সেলিব্রেশনের কার্ড। ওকে, পেজ অফ সোর্স, 5 অফ সোর্স, ওকে, 3 অফ ওয়ান্স, 6 অফ ওয়ান্স, 10 অফ পেন্টিকলস। আচ্ছা, আমি এখানে না যারা পাইল 2 রিডিংটা দেখছো তাদের না তোমাদের লাভ অর ম্যারেজ ওরিয়েন্টেড কোনো সেলিব্রেশন তোমাদের কিন্তু এখানে ডিলে হয়েছে বা আটকে গেছে। ঠিক আছে, মানে এটা হওয়ার কথা ছিল হয়তো নেক্সট মান্থে। ঠিক আছে, বা তোমরা এটা 6 মাস আগের থেকে ঠিক করে রেখে দিয়েছিলে যে আমরা একটা কোনো সেলিব্রেশন করব বা একটা কোনো বিয়ে ওরিয়েন্টেড কোনো কথা বলবো, সেটা কিন্তু একটা ডিলের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, কোনো একটা মানে ওয়াদা, কোনো একটা কথা তোমাদের কিন্তু এখানে ভেঙে গেছে যারা পাইল 2 রিডিংটা দেখছো, এবং যার জন্য ভেঙেছে সেটা তোমার খুব আপন মানুষ এই তোমার এই এনার্জিটা মানে নষ্ট করেছে। ঠিক আছে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো। ডিলে হয়েছে এবং ভেঙে গেছে, যাদের ডিলে হয়েছে তাদের কিন্তু 6 মান্থের পরে আবার একটা এনার্জি আছে সেলিব্রেশনে, কিন্তু যাদের ভেঙে গেছে তাদের কিন্তু এটা প্রিভিয়াস মানে 6 মাস আগের থেকে রেডি করা ছিল। ওকে, 6 মাস আগের থেকে রেডি করা ছিল। ম্যারেজ ওরিয়েন্টেড কোনো সমস্যার মধ্যে বা ওয়েডিং ওরিয়েন্টেড কোনো সমস্যা রিসেন্ট তোমাদের মধ্যে কিন্তু ঢুকে গেছে, এবং সেই সমস্যাটা কোনো তোমাদের তোমাদের কোনো নিজের লোক এটা করেছে। ঠিক আছে, যেটা তোমাদের হওয়া উচিত ছিল এই রিসেন্ট, ঠিক আছে, দিস মান্থের মধ্যে, কিন্তু সেটা 3 মাস বা 6 মাসের একটা পেছিয়ে গেছে।
3 মাস বা 6 মাসে পেছিয়ে গেছে, যারা এখানে ডিলে এনার্জিটা পাচ্ছ, ঠিক আছে। কিছু কিছু মানুষ এখানে ডিলে এনার্জি পাচ্ছ এবং কিছু কিছু মানুষ এখানে যারা দেখছো তাদের কিন্তু মানে একটা মানে পুরোপুরি একটা ভেঙে যাওয়ার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। সেলিব্রেশনটা কিন্তু নষ্ট হয়েছে বা ভেঙে গেছে, এটা কিন্তু মানে খুব পেইনফুল সিচুয়েশনের মধ্যে তোমাকে ফেলেছে যারা পাইল 2 রিডিংটা দেখছো। ওকে, পেজ অফ কাপসের এখানে এনার্জি, অনেক আশা করে এখানে ছিলে, অনেক আশা করে এখানে ছিলে। ওয়াটার সাইনের এনার্জির মানুষ, মিথুন রাশির এনার্জির মানুষ, তুলা রাশির এখানে এনার্জির মানুষ আমি এখানে দেখতে পাচ্ছি, বৃষ রাশির এনার্জির মানুষ আমি এখানে দেখতে পাচ্ছি। 10 অফ পেন্টিকলসের এখানে এনার্জি, 5 অফ কাপসের এখানে এনার্জি, তার সাথে সাথে 7 অফ কাপসের এখানে এনার্জি। হ্যাঁ, একটা খারাপ টাইম তোমাদের কিন্তু চলছে যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো। হ্যাঁ, একটা খারাপ টাইম তোমাদের মধ্যে চলছে। অবস্ট্যাকল বলবো না, চুজিং প্রবলেম বলবো, ঠিক আছে, চুজিং প্রবলেম বলবো। কিছু কিছু মানুষ আছে না যাদের অর্থ থাকলেও কিন্তু মানে ডিফিকাল্টিজের মধ্যে জীবনটাকে চালাতে হয়, ঠিক আছে, মানে চুজ করতে পারো না অ্যাকচুয়ালি আমি অর্থটা কোথায় মানে স্পেন্ড করবো বা কোথায় কোন ভালো কাজে দেবো সেটা কিন্তু তোমরা চুজ করতে পারো না। এখানে কিন্তু সেটাই হয়েছে। এখানে কিন্তু সেটাই হয়েছে। কিছু মানি লস্ট তোমাদের হয়েছে, কিছু মানুষের এখানে আমি দেখতে পাচ্ছি টাকা পয়সা হারিয়েছে বা টাকা পয়সা খরচা হয়েছে, একটা মানে হাবিজাবিভাবে একটা টাকা পয়সা একটা খারাপ বা খরচা এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, ঠিক আছে। একটা এখানে না মানে ওই বললাম না একটু ব্লকেজ এনার্জি আমি দেখতে পাচ্ছি না, কিন্তু চুজ প্রবলেম আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফ্যামিলি সাপোর্ট থাকা সত্ত্বেও তোমাদের কিন্তু 5 অফ কাপসের একটা এনার্জি, মানে কি বলবো, একটা থেমে থাকার একটা মানে থেমে গেছে, ঠিক আছে, মানে হঠাৎ করে চলতে 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 ট্রেন যেমন থেমে যায় আবার অনেকক্ষণ বাদে সেটা চালু হয়, ঠিক আছে, তো সেরকমই একটা থেমে গেছে। হুট করে যেটা রানিং অবস্থায় চলছিল, খুব ফ্লুয়েন্সিতে চলছিল, তোমরাও পজিটিভ এনার্জি দিয়েছিলে এবং সেটা যদি থেমে যায়, থেমে যাওয়ার পরে যদি আস্তে আস্তে সেটা স্টার্ট হয় তো সেটার মধ্যে সেই এনার্জিটা আর পাওয়া যায় না, যেই এনার্জিটা প্রিভিয়াসে থাকে। তোমাদেরও কিন্তু সেরকমই হয়েছে। ওকে, মানি ম্যাটার জাতীয় একটা সমস্যার মধ্যে তোমরা রিসেন্ট ভুগছো বা রিসেন্ট পড়েছো। আগামী 3 মাস কিন্তু মানি ম্যাটার জাতীয় কোনো সমস্যা তোমাদেরকে ট্রাবল দেবে, কিন্তু অতটা পরিমাণে দেবে না, অতটা পরিমাণে কিন্তু দেবে না। বা অর্থের জন্য কারোর এডুকেশন লাইফে একটু ডিলে পড়েছে, ঠিক আছে, এডুকেশন লাইফে কিন্তু একটা ডিলে পড়েছে আমি দেখতে পাচ্ছি অর্থের জন্য, ঠিক আছে। অর্থের জন্য কিন্তু তোমাদের হাত থেকে নতুন কোনো সুযোগ এখান থেকে চলে যাচ্ছে বা চলে যাবে, নতুন কোনো সুযোগ। অর্থের একটা কি বলবো একটা ডিসব্যালেন্স এনার্জির জন্য তোমাদের কিন্তু একটা নতুন কোনো সুযোগ চলে যেতে চলেছে, ঠিক আছে। বাট এখানে তোমাদের মানে নেগেটিভ থাকলে চলবে না। যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো না, তোমাদের কিন্তু নেগেটিভ থাকলে চলবে না। তোমাদের লাইফে কিন্তু আবার সুযোগ আসছে, ঠিক আছে, সুযোগ আসছে, সেটা 3 মাস হোক বা 6 মাস হোক, তোমাদের লাইফে কিন্তু একটা সুযোগ আসছে। যেটা চলে গেছে বা যেটা চলে যাচ্ছে সেটা নেগেটিভ এনার্জি নিয়েই যাচ্ছে, ঠিক আছে। দেখো, জাজমেন্টের একটা এনার্জি, তুমি না ইউনিভার্সের কাছে প্রিভিয়াস যেটা তোমাদের লাইফটা সেটাকে কিন্তু তুমি মানে ইউনিভার্সের কাছে দান চাইছো, ঠিক আছে, তুমি কিন্তু ইউনিভার্সের কাছ থেকে সেটা চাইছো এবং জাজমেন্ট চাইছো, ঠিক আছে, ফুল অফ হ্যাপিনেসের একটা জাজমেন্ট তুমি চাইছো। অবভিয়াসলি সেই হ্যাপিনেসটা তুমি পাবে যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো। কিং অফ পেন্টিকলসের এখানে এনার্জি, পুরনো কোনো মেমোরিজ তোমরা এখানে খুবই মনে করছো, ঠিক আছে, পুরনো কোনো টাইম কাটানো কোনো মেমোরিজ তোমরা এখানে লস্টিং কোনো এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। তার সাথে সাথে 5 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি, বললাম না কোনো আপনা কোনো কেউ কাছের মানুষ তোমার পা ধরে এখানে নিচে তোমাকে ফেলে দিয়েছে, ঠিক আছে, তোমার সাকসেসে তারা কিন্তু বাধা দিয়েছে। আগামী 3 মাসের মধ্যে তোমার মধ্যে একটু হালকা ফুলকা কিন্তু ডিপ্রেশন আসতে পারে, ঠিক আছে, কিন্তু সেটা পার্মানেন্ট নয়, সেটা খুবই মানে সামান্য। ওকে, নিজেকে একটুখানি ফ্রিলি বা নিজেকে একটু কাজের মধ্যে রাখলে সেটা কিন্তু কেটে যাবে। হ্যাঁ, সেটা কিন্তু কেটে যাবে। কিং অফ সোর্ডসের এখানে এনার্জি, মাথার মধ্যে কিছু দুশ্চিন্তা, কিছু রাত্রিরে কিছু ঘুম না আসার সমস্যা মধ্যে আগামী 3 মাসের মধ্যে কিন্তু তোমরা এরকম সমস্যার মধ্যে পড়তে পারো। ওকে, তো নিজেকে একটুখানি প্রিপেয়ার রাখো যাতে তোমরা যাতে এই সমস্যার মধ্যে তোমরা যাতে না পড়ো, ঠিক আছে। আগামী 3 মাস কিন্তু তোমাদের একটা ট্রাভেল যেতে পারে, ঠিক আছে। স্বাস্থ্যের একটু অবনতি আমি দেখতে পাচ্ছি, একটু হোম অ্যালোন এনার্জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঘরে থাকতে বারবার ইচ্ছা করছে। রাইট নাও তোমাদের মধ্যে কিন্তু এই জিনিসটা চলে এসেছে, মানে কোথাও বেরাতে ইচ্ছা করছে না, একটু ঘরে থাকি, একটু ঘরে শুয়ে থাকি, মোবাইল দেখি, টিভি দেখি, এরকম এনার্জি। বাইরে বেরাতে ইচ্ছা করছে না, খুব গরম লাগছে, গরম তো এমনি পড়ে
হয়েছে, বাট তার সাথে সাথে তোমাদের বেশি হয়তো তোমরা বেশি টেম্পটেড হয়ে যাচ্ছ, মানুষের ওপর চিড়চিড়ে এনার্জি তোমাদের হয়ে যাচ্ছে কথাবার্তার মধ্যে, বা মানুষের সাথে কথাবার্তার মধ্যে যখন ঝগড়া লাগছে বা কথাবার্তার মধ্যে তোমাদের একটা সংযত থাকছে না, টিট ফর ট্যাট একটা এনার্জি চলে এসছে, মানুষকে খারাপ কথা বলে ফেলছো, ঠিক আছে। এই রকম মনোবৃত্তিটাকে একটুখানি স্টেবল রাখতে হবে। এই যে দেখো হোম অ্যালোন এনার্জি, হারমিট এনার্জি, প্রথমেই যেটা বললাম হোম অ্যালোন এনার্জি, হারমিট এনার্জি। নয় মানে হচ্ছে নয়, এখন কোনো কাজ নয়, এখন কোনো নতুন কোনো ডিসিশন নিতে ইউনিভার্স বারণ করছে তোমাদেরকে, ঠিক আছে। যেটা চলছে সেটার মধ্যেই ভাবনা চিন্তা করো, নেগেটিভিটিটাকে বাদ দাও, পজিটিভ কিছু ভাবো। কিন্তু হোম অ্যালোন এনার্জিটা তোমাকে কিন্তু একটা ট্রাভেল দেবে। তোমার স্বাস্থ্যের দিকে একটু হালকা ফুলকা অবনতি হতে পারে, একটু না ঘুম হওয়া, ঠিক আছে, হয়তো একটু পেটের প্রবলেম দেখা দিতে পারে। যাদের একটু সমস্যা হচ্ছে এই মুহূর্তে তাদের কিন্তু একটু পেটের প্রবলেম দেখা দিতে পারে আগামী 3 মাসের মধ্যে, ঠিক আছে। আগামী 3 মাস কিন্তু একটু সাবধানতা নিয়ে তোমাদেরকে চলতে হবে। 3 অফ সোর্সের এনার্জি, একটা ব্রেকিং একটা এনার্জি, বা কোনো মানে খারাপ নিউজ তোমাদের কিন্তু 3 মাসের মধ্যে কিন্তু আসছে, ঠিক আছে। আগামী 3 মাসে কিন্তু তোমাদের কোনো খারাপ নিউজ আসতে চলেছে। হ্যাঁ, একটা অনেক দিনকার ডিসিশন যদি নষ্ট হয়ে যায়, স্বাভাবিক, এই সময়টা কিন্তু আসবে। এই সময়টা কিন্তু আসবে। হোম অ্যালোন এনার্জি, ব্রেকিং এনার্জি, পেইনফুল একটা এনার্জি, বাট এটা কিন্তু স্টেবল নয়, এটা কিন্তু চলে যাবে। দেখো 10 অফ কাপস এনার্জি, এটা কিন্তু চলে যাবে। হ্যাঁ, এটা কিন্তু চলে যাবে। ইভেন তোমরা কিন্তু আবার 9 অফ কাপসের এনার্জি, একটা সাকসেসফুল লাইফের দিকে তোমাদের এনার্জি কিন্তু ট্রান্সফার হবে। হ্যাঁ, আগামী 3 মাসের মধ্যে, ঠিক আছে। তো যারা ম্যারেজ, কেরিয়ার, লাভ দিয়ে মোটামুটি যারা দেখছো তাদের এখানে কিন্তু একটা 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 ডিলে এনার্জি, একটা নেগেটিভ থিঙ্কিং এনার্জি তোমাদের কিন্তু চলবে। হ্যাঁ, তো নিজেকে একটু পজিটিভ ভাইবসের মধ্যে রাখতে হবে। যারা পাইল 2 দেখছো, পাইল 2কে বেশি আমি কিছু বলবো না, ঠিক আছে, বেশি কিছু বলবো না, কারণ এটা জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়। বারবার বলছি, পার্সোনাল রিডিংয়ের জন্য তোমাদেরকে বুকিং করতে হবে, তাহলে আমি পুরোপুরি পার্সোনালভাবে তোমাদেরটা দেখতে পারবো, ঠিক আছে। সবার সাথে এটা কিন্তু রেজোনেট নাও হতে পারে, তো নিজেকে বেশি দুঃখের মধ্যে রেখে লাভ নেই, ঠিক আছে। একটু ফ্রি থাকো, একটু ওপেন আপ থাকো, মানুষের সাথে বুঝে শুনে কথা বলো। বেশি চিড়চিড়, বেশি রাগ এনার্জি বা মানুষের ওপর ক্ষিপ্ত এনার্জি এটা দেখিও না, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের জন্য খারাপ সিচুয়েশন বা খারাপ সময়ের মধ্যে ফেলতে পারে। ওকে, তো কিছু সুযোগ তোমাদের হাতছাড়া হয়ে যেতে পারে আগামী 3 মাসের মধ্যে, আমি দেখতে পাচ্ছি। ডেভিলের এনার্জি, মেটেরিয়াল ফোকাস, তার সাথে সাথে এনার্জি তোমাদের এখানে বলছে মেটেরিয়াল ফোকাস, ট্র্যাপ অ্যান্ড বন্ডেজ, হ্যাঁ, অ্যাডিকশন অ্যান্ড ডিপ্রেশন, নেগেটিভ থিঙ্কিং অ্যান্ড বিট্রেল। তোমাদেরকে প্রথমেই যেটা বলেছি যে একটা সমস্যার মধ্যে তুমি কিন্তু চলবে, ঠিক আছে। বিট্রে হতে পারো, কোনো জায়গা থেকে বিট্রে হতে পারো, এবং নেগেটিভ থিঙ্কিং তোমাদের মধ্যে আসতে পারে, অ্যাডিকশন অ্যান্ড ডিপ্রেশনও আসতে পারে, ট্র্যাপ হতে পারো, মানুষের কথা ট্র্যাপ হলে তোমাদের কিন্তু চলবে না। যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, এমপ্রয়ারের দুঃখ কিন্তু সর্বশ্রেষ্ঠ দুঃখ। এমপ্রয়ার কিন্তু একটু দুঃখ পায়, নিজের জায়গাটাকে যেহেতু লস্ট হয়ে যায়। এমপ্রয়ারের দুঃখটা কিন্তু এমপ্রেসের দুঃখের থেকে অনেকটা বেশি, ঠিক আছে। তো নিজের ইমোশনসকে একটু কন্ট্রোল করতে হবে। এমপ্রয়ার ডেথ কার্ড, অবশ্যই নিউ বিগিনিং তোমাদের হবে, এন্ডিং অফ আ সাইকেল, ট্রানজিশন, গেটিং রিড অফ এক্সেস, পাওয়ারফুল মুভমেন্ট, রিসলিউশন, সমস্যার সমাধান কিন্তু খুব দ্রুত তোমাদের হবে। হ্যাঁ, তো এটা কিন্তু নিমিত্ত, কয়েকটা দিনের জন্য চলবে, 3 মাসের জন্য মেবি চলবে, তারপরে কিন্তু আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, 3 মাসের জন্য চলবে, তারপরে কিন্তু আবার ঠিক হয়ে যাবে। যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, পাইল 2 একটুখানি এখান থেকে কার্ড দেখবো। ওকে, যেটা চলছে কামাকালী তোমাদেরকে বলছে ব্লেসিং অফ ওয়েলথ, প্রোটেকশন, আউটার ইনার ডেঞ্জার। দেখো তোমাদের কিন্তু শারীরিক অসুস্থতা হতে পারে, ওই জন্যই কামাকালী তোমাদেরকে বলছে স্বাস্থ্যের অবনতি তো তোমাদের এখানে হবে। সেখান থেকে ইউনিভার্স তোমাকে একটা প্রোটেকশন দিচ্ছে, বাইরের একটা আওয়াজ তোমাকে কনফার্মেশন দিয়ে গেল, আউটার ইনার ডেঞ্জার। একটু সাবধানতা অবলম্বন হয়ে রাস্তাঘাটে ঘুরবে, ঘরে থাকবে, খাওয়া দাওয়ার প্রতি যত্নশীল হবে, বুঝে শুনে খাওয়া দাওয়া খাবে, পেটের প্রবলেম হতে পারে। যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, ব্লেসিং অফ স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস, ঠিক আছে, এটা স্পিরিচুয়ালি কি তোমাকে অ্যাওয়ারনেস করছে, ঠিক আছে। কিছু ভয় তোমরা পেতে পারো, ঠিক আছে। রাতে হয়তো ঘুমের মধ্যে কিছু দুঃস্বপ্ন তোমাদের আসতে পারে, সেখান থেকে একটা ভয় তৈরি হতে পারে। তো এগুলো থেকে একটু নিজেকে তোমাদের সারাদিনের পজিটিভ চিন্তা ভাবনা তোমাদের এখান থেকে দূরে রাখবে প্রথমত, ঠিক আছে। কোনো মেডিসিন তোমাকে কাজ করবে না, তোমাকে পজিটিভ থাকতে হবে নেগেটিভ এনার্জিকে দমন করার জন্য। আমার কাছে এই ফাইনাল কথা, ঠিক আছে। কোনো মেডিসিন বা কোনো কিছুই তোমাদের কাজ করবে না এই মুহূর্তে। তোমরা যদি এখন ডিপ্রেশনের জন্য যদি মেডিসিন খাও, নাথিং, এগুলো কিচ্ছু হবে না, ঠিক আছে। তোমাদের নেগেটিভ এনার্জিকে তোমার পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে, পজিটিভ এনার্জি দিয়ে, পজিটিভ থট দিয়ে তোমাকে নেগেটিভ এনার্জিকে মারতে হবে। এটাই হচ্ছে তোমার প্রধান
লক্ষ্য। তুমি সারাদিন যদি নেগেটিভ ভাবো, রাত্রিরে তোমার স্বপ্নও কিন্তু নেগেটিভই আসবে। তুমি সারাদিন যদি পজিটিভ ভাবো, তোমার রাত্রিরের স্বপ্ন কিন্তু অল্টারনেটিভভাবে কিন্তু পজিটিভই আসবে। এটাই কিন্তু লক্ষ্য, এটাই কিন্তু কার্ড তোমাদেরকে বলছে, ইউনিভার্স তোমাদেরকে বলছে। ওকে, চলো একটা মুন গাইডেন্স দেখবো। মুন তোমাদেরকে বলছে টাইম ফর হিলিং, হিলিং এনার্জি তোমাদেরকে পাওয়ারটা বাড়াতে বলছে। তার সাথে সাথে বলছে মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট, ঠিক আছে, মেডিটেশন করতে বলছি, যে বললাম নিউ মুন স্পাইসেস, মেডিটেশন করতে বলছে মানুষের সাথে। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। দেখো বারবার আমি বলছি ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। এখন কিন্তু সময় নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকতে, ঠিক আছে, নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকতে এবং নিজেকে ভীষণভাবে পজিটিভ এনার্জির মধ্যে একটা রাউন্ড অফ আস, মানে কী বলবো, তোমার চারিদিকে পজিটিভ এনার্জির একটা সার্কেল তৈরি করে ফেলতে। ওকে, যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো, তো চলো এই হলো আজকে রিডিংটা। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে একদম ভুলবে না, স্লট ফাঁকা আছে। যারা যারা বুকিং করতে চাও তারা তাড়াতাড়ি বুকিং করে নাও, ঠিক আছে। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।